নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী উজ্জ্বল বিশ্বাসের সমর্থনে প্রচারে এসে জুন মালিয়া বলেন, যোগী আসুক বা ভোগী আসুক, বাংলার মানুষ শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়কেই ভোট দেবে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি যোগী আদিত্যনাথের মন্তব্যের তীব্র সমালোচনা করেন এবং স্বামী বিবেকানন্দকে ঘিরে মন্তব্য নিয়েও কটাক্ষ করেন। একই সঙ্গে নরেন্দ্র মোদীর নৌকা ভ্রমণ প্রসঙ্গ তুলে ব্যঙ্গ করে বলেন, নৌকা ভ্রমণের পর প্রিন্সেপ ঘাটে ফুচকা খাওয়াই যেন বাকি ছিল। মণিপুরের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন এবং অভিযোগ করেন বাংলার মানুষকে বিভিন্নভাবে হেনস্থা করা হয়েছে। জুন মালিয়ার দাবি, নির্বাচনের প্রথম দফায় মানুষ যেমন জবাব দিয়েছে তেমনি দ্বিতীয় দফাতেও সঠিক জবাব দেবে। ব্যুরো রিপোর্ট, বাংলার কণ্ঠ। আমাদের মণিপুরের বোনেরা, তাদের কি অবস্থা? মণিপুর জ্বলছে 3 বছর ধরে। দুটো ছোট্ট 6 মাসের একটি বাচ্চা এবং তার ভাই মায়ের সঙ্গে ঘুমিয়েছিল। মা রাতের বেলা 6 বছরের না 5 বছরের ছেলে এবং তার ছোট্ট 6 মাসের বোনটিকে নিয়ে সে তার মায়ের সঙ্গে ঘুমোচ্ছিল। সে তো জানতো না যে একটা রকেট মিসাইল এসে তার ঘরে পড়বে এবং সে প্রাণ হারাবে, তার বোনটি প্রাণ হারাবে, আর মা এখনো হাসপাতালে আছে। তার দাদুর চোখের জল আমি দেখেছি। তিনি বলছেন যে আমি তো বলতে পারছি না আমার মেয়েকে যে তার দুটি সন্তান বেঁচে নেই, কিন্তু এখন তো বলতে হবে, সে জানতে পারবে। আমি জানি না আমি কি করব। সে কান্নায় ভেঙে পড়ছে। মোদিজির সময় হচ্ছে না। 3 বছর ধরে মণিপুর চলছে, মোদিজির সময় হচ্ছে না। আর সে বাংলায় এসে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে, মহিলা সুরক্ষা নিয়ে কথা বলছে, মহিলাদের সম্মান নিয়ে কথা বলছে। আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সংক্ষেপে বলছি, মাথায় রাখবেন এই মাননীয় বিধায়ক বসে আছেন আমার পাশে, উজ্জ্বল বাবুর কথা মাথায় রাখবেন। মাথায় রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মাথায় রাখবেন, শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা মাথায় রাখবেন, 2 নম্বর বোতামের কথা আগামী 29 তারিখ। ধন্যবাদ। জয় হিন্দ, জয় বাংলা।